এই পাঁচটা ছবি যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে 100% 5 মার্কস পাক্কা। তো চলো দেখে নেওয়া যাক এই পাঁচটা ছবি কি কি। তোমরা দেখছো বং বায়ো আর আমি অর্ণব। আজকে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো বাচ্চা লোক, তো দেখতে পাচ্ছ আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। তোমাদের সামনে রয়েছে ফার্স্ট কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিচে কি কটা পয়েন্ট দেওয়া আছে? 1 2 3 4, টোটাল 4টে পয়েন্ট দেওয়া আছে। লেন্স, রেটিনা, কর্নিয়া এবং অপটিক স্নায়ু। তা তোমাদের এই এরমভাবে কোয়েশ্চেনটা বলবে যে আদেও তোমাদের এরকম করে বলবে না ডিরেক্ট যে তোমরা ছবি আঁকো বা চোখের ছবি আঁকো বা স্নায়ুর ছবি আঁকো, এরকম করে ডিরেক্ট বলবে না। তোমাদের এরকম করে বলবে যে এর একটি লম্বচ্ছেদের স্পষ্ট চিত্র আঁকো এবং নিম্নলিখিত পার্টগুলো চিহ্নিত করো। তা তোমাদের যে কটা পয়েন্ট বলে দেবে সেই কটা পয়েন্ট অনুযায়ী তোমাদের কি করতে হবে না, তোমাদের সেই ছবিটা আঁকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইখানে ছবিটা অবশ্যই পেস্ট করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো কিভাবে আঁকতে হবে। ফার্স্টে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একদম বাইরে সাদা পোর্শনটা স্ক্লেরা, ঠিক আছে। তারপরে রয়েছে হচ্ছে কে না কোরয়েড, তার ভেতরে রয়েছে কে রেটিনা। আচ্ছা, এবার এই রেটিনাটা কার অংশ? এই রেটিনাটা হচ্ছে অপটিক স্নায়ুর অংশ। কার অংশ? না অপটিক স্নায়ুর অংশ। আচ্ছা, এবার এইখানে সবথেকে মেন পয়েন্ট হচ্ছে এখানে পিতবিন্দু। তো এই পিতবিন্দুটা কী কাজ করে? এই পিতবিন্দু কাজটা করে হচ্ছে এইখানে যখন এসে আলো ছেদ করে বা এই যে পিতবিন্দু এর ওপর এসে যখন আপতিত হয়, তখনই সবথেকে স্পষ্ট চিত্র বা সবথেকে স্পষ্ট প্রতিচ্ছবি কী হয় না তৈরি হয়। তো এখানে কি কি পার্ট আমাদের বলেছিল? এইখানে আমাদের কোয়েশ্চেনে টোটাল 4টে পার্ট বলেছে। লেন্স বলেছে, রেটিনা বলেছে, কর্নিয়া বলেছে আর অপটিক স্নায়ু বলেছে। তাহলে আমাদের যদি এরকম সেমই কোয়েশ্চেন দেয়, মানে এই 4টে পয়েন্টই যদি দেয়, তাহলে আমরা কি করব না এই পুরো চোখের ছবিটা আঁকবো। আঁকার পর এইখানে যা যা পয়েন্ট বলেছে সেই পয়েন্টগুলো কি করব না এইখানে চিহ্নিত করে দেবো। লেন্স চিহ্নিত করে দেবো কোনটা, এটা হচ্ছে লেন্স, এই যে এটা হচ্ছে লেন্স। তারপরে কি বলেছে? অপটিক স্নায়ু বলেছে, স্ক্লেরা বলেছে আর রেটিনা বলেছে। এই 4টে পয়েন্ট আমরা কি করে দেবো, পয়েন্ট আউট করে দেবো। হলো, এটা হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, অক্ষিগোলক। দ্বিতীয় যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটাও আগের মতোই সেমই। এখানে কি বলেছেন, নিউরনের বিজ্ঞানসম্মত একটা চিত্র অঙ্কন করতে হবে। মানে এখানে তোমাদের কি করতে হবে, একটা পুরো পরিষ্কার চিত্র অঙ্কন করতে হবে নিউরনের। তারপর এই যে 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট তোমাদের অবশ্যই কী করতে হবে না পয়েন্ট আউট করতে হবে। এছাড়াও যদি তোমরা চাও এর থেকে 2-1টা পয়েন্ট তুমি বেশি পয়েন্ট আউট করে দেবে, তাহলে অবশ্যই সেটা করে দেবে, তাতে কোনো অসুবিধা নেই। তা তোমরা কি করবে, এরকম একটা ছবি আঁকবে নিউরনের, যেমন তোমরা প্র্যাকটিস করেছো বা যেমন তোমরা শিখেছো। আর যদি এখনও পর্যন্ত প্র্যাকটিস না করা হয়ে থাকে তাহলে অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এই কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। তা তোমরা এরকম করে ফার্স্টে কোষ দেহ আঁকলে, তারপরে কি করলে না অ্যাক্সন আঁকলে, তারপর মাইলিন সিদ আঁকলে। মাইলিন সিদ আঁকার পর এর মধ্যে র্যানভিয়ারের পর্ব, নিউরিলেমা, প্রান্তবুরুষ ইত্যাদি সব এঁকে দিলে। তারপরে তোমরা অবশ্যই এই 4টে পয়েন্ট, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মাইলিন আবরণী, সোয়ান কোষ, এই 4টে জিনিস অবশ্যই তোমরা পয়েন্ট আউট করবে। তারপরে যদি মনে হয় যে না আমি আরও 2টো পয়েন্ট এক্সট্রা পয়েন্ট আউট করব, তাহলে তোমরা সেটা করতে পারো। থার্ড কোয়েশ্চেন কি বলছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। এইখানে ভাষা লক্ষ্য করো। ভাষায় কিন্তু অনেক সময় মাধ্যমিকের কোয়েশ্চেনে ছাত্রদের কাজ করে দেয়, কারণ এইখানে যেই অঙ্গ সংস্থানিক গঠন, এইটা দেখে অনেকে ভাববে যে এ বাবা এটা আবার কোন কোয়েশ্চেন বললো, কিন্তু না, এই কোয়েশ্চেনটা তোমরা অনেকবারই প্র্যাকটিস করেছো, ছবিটা দেখেছো বইতে। এই ছবিটা তোমাদের কি করতে হবে, আঁকতে হবে, এই ছবিটাই আঁকতে হবে। আচ্ছা, হলো। এখানে কোন কোন পয়েন্টগুলো বলেছে, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, ক্রোমাটিড, নিউক্লিয়ার অর্গানাইজার বা NOR, এই 3-4টে করতে হবে। আদার তোমরা এক্সট্রা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্রোমোজোমের চিত্রটা যেটা তোমাদের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটায় রয়েছে, সেই ছবিটায় আঁকতে হবে। আচ্ছা, 4 নম্বর,
একটি আদর্শ প্রতিবর্ত চাপের বা রিফ্লেক্স আর্ক, তোমাদের প্রতিবর্ত চাপ না বলে রিফ্লেক্স আর্কও বলতে পারে, সেই দিকে তোমাদের মনোযোগ দিতে হবে। আদর্শ প্রতিবর্ত চাপের বা রিফ্লেক্স আর্কে একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে চারখানা আমি কোয়েশ্চেন বললাম, এইগুলো কিন্তু একটা আমার নিজের বানানো কোয়েশ্চেন নয়, এইগুলো কখনো না কখনো মাধ্যমিকের পেপারে এসেছে এবং আমি সেইখান থেকেই অ্যানালাইজ করে তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো বানিয়েছি। ভাষার একদম সিমিলারিটি তোমরা লক্ষ্য করবে, প্রত্যেকটা ছবির যে কোয়েশ্চেন রয়েছে সেইগুলো সবকটাই একই রকম দেখতে। এইখানে অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো, 4টে পয়েন্ট। আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন কর, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, একটা পার্টিকুলার পয়েন্ট। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, একটি আদর্শ প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত পয়েন্টগুলো চিহ্নিত করো। তা তোমরা কি করবে, এই ছবিটা আঁকবে। এই ছবিটা তোমরা আগেও অনেকবার দেখেছো, প্র্যাকটিস করেছো, তোমাদের বইয়েরই ছবি, আমি আলাদা করে কোথাও বা অন্য কোনো বই থেকে আমি কপি করিনি। এই ছবিটা তোমাদের দেখা ছবি, প্রতিবর্ত চাপ। এখানে তোমাদের মেন কী করতে বলেছে, গ্রাহক দেখাতে বলেছে, সংজ্ঞাবাহু স্নায়ু দেখাতে বলেছে, স্নায়ু কেন্দ্র দেখাতে বলেছে এবং আজ্ঞাবহ স্নায়ু দেখাতে বলেছে। তাহলে তোমাদের এইটা কি হয়ে গেল, রিসেপ্টর বা গ্রাহক। তারপর এখান থেকে সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, সেমই জিনিস। আচ্ছা, মাঝখানে যেটা শ্বেতবস্তু, তারপরে শ্বেতবস্তু থেকে কোথায় যায় না মোটর নিউরনে যায়, মোটর নিউরন থেকে কোথায় ইফেক্টর বা কারক। আমাদের কিন্তু এই ছবি দেখে কোনোভাবে গুলাতে হবে না যে কোনটা গ্রাহক, কোনটা রিসেপ্টর, কোনটা ইফেক্টর বা কোনটা কারক, সবাই কিন্তু এক। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। রিসেপ্টরই হচ্ছে কারক, ইফেক্টর হচ্ছে কি, রিসেপ্টর হচ্ছে কি গ্রাহক, ইফেক্টর কি কারক, সেন্সরি নিউরন কি সংজ্ঞাবহ নিউরন, আর মোটর নিউরন হচ্ছে আজ্ঞাবহ নিউরন। এই টার্মগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা হয়ে গেল কি না 4 নম্বর কোয়েশ্চেন। এবার আসি 5 নম্বর কোয়েশ্চেনে। প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমরা অনেকে এই কোয়েশ্চেনটা দেখে ভাবো এই কোয়েশ্চেনটা তো আসবে না, দেখে তো অত ইম্পর্টেন্ট না, আমাদের যার কাছে পড়ি সেও হয়তো বলেনি তোমাদের। কিন্তু এই কোয়েশ্চেনটা আগের বছরে বা অনেক অনেকবারই এসেছে, এইগুলো অল্টারনেট বছরে আসতে থাকে। এই ছবিটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মেটাফেজের ছবি এবং অ্যানাফেজের ছবি অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে এখানেও সেমভাবেই কোয়েশ্চেনটা দিয়েছে, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে 4টে পয়েন্ট তোমাদের চিহ্নিত করতে বলেছে, কি না ক্রোমোজোমাল তন্তু, মেরু অঞ্চল, মেটাফেজ প্লেট, অ্যাস্ট্রাল রশ্মি। এখানে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাস্ট্রাল রশ্মিটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না, অ্যাস্ট্রাল রশ্মি শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রেই পাওয়া যায়। তাই আমরা চলে আসি ছবিটার ক্ষেত্রে। এই যে মেরু অঞ্চল, এইখানে দেখতে পাচ্ছ তোমরা মেরু অঞ্চল, ক্রোমোজোমাল তন্তু। আচ্ছা, এখানে অ্যাস্ট্রাল রশ্মিটা দেখায়নি, এই ক্রোমোজোমাল তন্তু যেটা দেখিয়েছে এর পাশেই একটা জায়গায় তোমরা কি করবে, একটা লাইন টেনে এখানে অ্যাস্ট্রাল রশ্মি দেখিয়ে দেবে যদি এই কোয়েশ্চেনটা আসে। আর তোমাদের যদি মেটাফেজ আঁকতে দেয়, কেউ অবশ্যই একখানা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ শুধু যে এঁকে দিয়ে চলে এলাম ওটা করো না। তোমাদের কি করতে হবে না, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুটোই যে রয়েছে ওই দুটো ছবিই আঁকতে হবে। তাহলে বোঝা গেল, এই হচ্ছে আমাদের 5খানা কোয়েশ্চেন। একবার ওভারঅল দেখিয়ে দিই আমি। ফার্স্টে কি, অক্ষিগোলকের লম্বচিত্র, লম্বচ্ছেদের চিত্র, তারপর আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র, তারপরে কি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র, তারপরে কি বলেছে না প্রতিবর্ত চাপের, আর বলেছে মেটাফেজ। তাহলে 5টা কি হলো, চোখ, নিউরন, প্রতিবর্ত চাপ, ক্রোমোজোম আর মেটাফেজ। এছাড়াও আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ওটা খুব কম ইম্পর্টেন্ট তাই আমি এখানে অ্যাড করিনি, তাও তোমরা অবশ্যই দেখে নেবে। সেটা হচ্ছে অ্যানাফেজের ছবিটা। অ্যানাফেজের ছবিটাও কিন্তু অনেক সময় দিয়ে দিতে পারে, বা ধরো যে কোয়েশ্চেন পেপার সেট করছে তার হয়তো ইচ্ছা করলো আমি কিছু আলাদা ট্রাই করব, তখন কিন্তু সে কিন্তু চাইলেই অ্যানাফেজ দিয়ে দিতে পারে। তাই তোমাদের প্রিপারেশনের মধ্যে রাখতেই হবে এই জিনিসটা। এই 5টা কোয়েশ্চেন তোমরা যদি পড়ে যাও 100% বলছি একটা কমন চলেই আসবে এই ছবিগুলোর মধ্যে, আর যেটা তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন পেতে সাহায্য করবে। তা এখনও যদি এই 5টা ছবির মধ্যে একটাও তোমাদের মিস হয়ে থাকে বা হয়তো এখনও পর্যন্ত কিছুটা প্র্যাকটিস করা বাকি, তাহলে এখনই প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ পরীক্ষা কিন্তু আর 1 মাসও বাকি নেই খুব একটা।
তা আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও আর তোমাদের বন্ধুদেরও অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।